সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকেও আমি ভিডিও করব পার্ট 6 কৃষ্ণলীলা কথাই করব। সবই তার ইচ্ছা, ছোট ছোট কথা। ভালো লাগলে জানাবেন যে কেমন লাগছে, আমি পারছি কি না সেই ভাবটা জাগিয়ে তুলতে। কথা শোনা বা প্রবচন শোনা হচ্ছে যে একটা অনেক কিছু ওখান থেকে শেখা যায়, আমরা শিখি, যার জন্য এই লীলা কথাগুলো করা হয়েছে, যাতে অনেক কিছু বোঝানো যায় মানুষকে। তো আজকেও বলবো সেই গুরুদেবের, যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে গুরু ভক্তি কতখানি থাকলে তবে সেটা আর কি ভালো হয়, বা সেটাকে সেই ভাবটা আর কি দেখেন ঈশ্বর স্বয়ং। তো সেই নিয়ে একটা কথা বলবো। তো এখানে দুটো দুটো গল্প হতে পারে, দেখি যদি সময় হয় তাহলে দুটো গল্প বলবো, আর নাহলে একটাই গল্প বলছি। প্রথমেরটা বলে নিই। তো এখানে একজন তখনকার দিনের রাজা আর কি, খুব বড় সড়ো নয়, এমনি ছোটোখাটো একজন রাজা, তার রানী আর কি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন, এবং তিনি খুব পুজো আচ্চা এসব করতেন, সাধুদের প্রবচন শুনতেন, এসব করতেন। তো উনি কোথাও শুনেছিলেন যে ঈশ্বরকে পাওয়া যাবে তখনই যদি তুমি গুরু করো, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে। তখন একদিন ও যেমন ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরকে শৃঙ্গার করা বলে, মানে সাজানো, ঈশ্বরকে সাজাচ্ছে, ফুল দিচ্ছে, চন্দন পরাচ্ছে, মালা দিচ্ছে, আর বলছে, হে ঠাকুর, আমার তো কোনো গুরুদেব নেই, আমি কোথায় এখন গুরু খুঁজে পাবো? গুরু না পেলে তো আমি তোমার কাছে পৌঁছতে পারবো না, তোমার সান্নিধ্য পাবো না। তোমার সান্নিধ্য পেতে যদি গুরুর প্রয়োজন হয়, তাহলে আমি গুরু কোথায় পাবো আমি জানি না। এই দিকে কি হয়েছে, একজন চোর সে চুরি করতে আসছিল ওই বাড়িতে। তো চুরি করতে ঢুকছিল, আর মানে ঢুকেও পড়েছে, সে চুরি চুরি যে আজকে রাত্রে থাকবে, থেকে চুরি করবেও ওই বাড়িতে, চারিদিক দেখে শুনে নেবে। তো ওই রাজার যে প্রহরী টহরী থাকে আর কি, সেই প্রহরীদের ড্রেস পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে, যে কখন ঢুকে যাবে ঘরে, ঢুকে আর ও লুকিয়ে থাকবে, দিয়ে রাত্রে সব চুরি টুরি করে ও বেরিয়ে চলে যাবে, এই ধান্দায় আছে। এইবার কি হয়েছে, চোরটা এরকম ঘুরতে ঘুরতে চলে গেছে ওই ঠাকুর ঘরের কাছে, আর তখনই ওই যে জমিদার নিয়ে আর কি, বা রাজা রানী যে, তো সে কি করছে, ওই ঠাকুরকে সাজাচ্ছে আর বলছে যে, ঠাকুর আমি কবে তোমার সান্নিধ্য পাবো? আমার তো গুরু নেই, আমি কি করে পাবো? আমার কি করে ইয়ে হবে? কে হবে আমার গুরু? কোথায় পাবো আমি আমার গুরু? আমি তো জানি না ঠাকুর কিছু, তুমি আমাকে গুরুর সন্ধান দিয়ে দাও। তুমি তো চাও, মানে তুমি তো জানো আমি কিভাবে চাই, কত মানে কত ভক্তি করি, কি ভাব ভক্তি আছে আমার মধ্যে, সবই তো তুমি জানো, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। তাহলে তুমি আমাকে গুরু খুঁজে দাও, যে আমি যেন গুরু পাই। আর এই কথাগুলো যখন ঠাকুরের কাছে, সে ঠাকুরের শৃঙ্গার করতে করতে বলছে, তখন ওই চোরটা কিন্তু পিছন থেকে শুনছে ওই সব কথা। আর ও মনে মনে ভাবছে, আরে তাহলে তো ভালো একটা সুযোগ পাওয়া গেছে, আমি এরকম গুরু সেজে ঢুকবো, দিয়ে ওকে বলবো যে আমি তোমার গুরু, তাহলে তো ঢোকাটা অনেক ভালো হয়ে যাবে আমার। তো কি করেছে এবার, তাড়াতাড়ি মানে ইয়ে করে ওরকম আর কি, কোথা থেকে ড্রেস ফ্রেস জোগাড় করে ওরকম গুরু, না পরের দিনও এসছে, ও ভাবছে তাহলে আজকে চলে যাই, কালকে আমি আসবো। তো এসে ওরকম সাজে এসছে, এসে বলছে যে মা ভিক্ষা দাও, এরকম করে বলেছে। তো রানীমা বেরিয়ে এসে বলছি, বাবারে সাধু বাবা আরও তো ভীষণ ভক্ত, আর সাধু দেখলেই ওর মনে হতো যে তাহলে একে যদি গুরু করা যায়, এরকম ভাবনা ছিল ওর ভেতরে। তো বলছে, বাবা ভিক্ষা তো দেবো, কিন্তু তুমি কি সাধু, তুমি কি দীক্ষা দাও সেই সাধু? বলছে, হ্যাঁ আমি দীক্ষা দিই, কিন্তু আমি তো এরকম দীক্ষা দিই না,
আমার দীক্ষা দেওয়ার কিছু শর্ত আছে। বলছে হ্যাঁ, কী শর্ত? দিয়ে ওকে ঘরে নিয়ে এসে বসিয়েছে, ঠিক করে বসিয়ে টসিয়ে তখন বলছে কী শর্ত? তখন বলছে যে আমার শর্ত হচ্ছে যে মানে কাউকে কিচ্ছু তুমি বলবে না, যে কি দীক্ষা হচ্ছে, কি ব্যাপার, যে লোকজন ডেকে ডুকে তুমি একবারে বলে বিশাল করে ওই সব কিছু চাই না, একদম একান্তে তোমাকে দীক্ষা দেব। হ্যাঁ, একান্তে দীক্ষা দেব তোমাকে, তুমি কাউকে ডাকাডাকি করতে পারবে না, কিছু করতে পারবে না, এইসব ব্যাপার। আর কিছু দক্ষিণা, দক্ষিণা তো দিতে হয়, সে দক্ষিণা তোমাকে দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি যা চাইবেন তাই দেবো, এই করবো সেই করবো। ব্যাস, ওর তো ভালোই হয়েছে। দিয়ে বলছে ঠিক আছে যাও, আজকে তুমি চান ইয়ে করে এসো, মানে চান টান করে একদম সুন্দর করে বস্ত্র, নতুন বস্ত্র টস্ত্র পরে এসো, আর এই অমুক অমুক জিনিস কোথায় মানে নিয়ে এসো, যে দক্ষিণা দেবার জন্য তোমার মানে নিজের যে গহনাই যা পড়েছো সেগুলোই তুমি দিয়ে দেবে, কারণ ওগুলোই হচ্ছে ইয়ে, আর এই দেবে মানে যা যা নিলে ও নিয়ে পালাতে পারবে সেইগুলোই ও চেয়েছে। আর জানে যে এমনি তো গিয়ে কোষাগার থেকে নেওয়া যাবে না, তার থেকে ওর গায়ে যা গয়না, তখন আর রানী টানি ব্যাপার, যা গয়না রানী হোক যে বা জমিদারনি হোক, যা গয়না থাকে ওদের গায়ে ওটাই ওই চোরের পক্ষে যথেষ্ট। কিছুদিন তো কাটিনি, তারপর দেখা যাবে। তো এই করে বলছে এইসব এরকম করতে হবে। আর ও তো সেই সাধু, ওর তো মন অন্যদিকেই, ভাব অন্যদিকে, ও তো ভাবছেও না একবারও কিছু, ও ভাবছে এই তো পেয়ে গেছি, মানে আমি এক্ষুনি বললাম ঠাকুরকে যে ঠাকুর আমাকে গুরু পাইয়ে দাও, আর দেখো ঠাকুর কীরকম আমাকে গুরু পাইয়ে দিয়েছে, এইটাই ওর মনে হচ্ছে। দিয়ে ও তো ব্যাস সব গয়না গাটি যা যা চেয়েছিল, যা চেয়েছিল ওই ইয়ে অমুক আনতে হবে, তোমার অমুক বাসন চাই, সোনার থালায় ইয়ে করতে হবে, ভোগ দিতে হবে, সাদা সোনার থালাটা নিয়ে নেবে, এই করতে হবে, এর উপর অমুক দিতে হবে, এইসব সবও চেয়ে ফেয়ে নিয়ে আর সেই সমস্ত নিয়ে ও দীক্ষা নিয়েছে। তো দীক্ষাতে তো ও তো যাই হোক কিছু একটা মন্ত্র বলে দিয়েছে, কিছু সেটা আর বলেনি, কিছু একটা মন্ত্র বলে দিয়েছে। দিয়ে দিয়ে ও সরি সরি, ওকে বলেছে যে অমুক পুকুরের ধারে যেতে হবে, ভুলে গেছিলাম আমি। ও বলছে যে অমুক পুকুরের ধারে, ওখানে কাছে একটা পুকুরের ধারে তমুক সময় দুপুরবেলায় যেতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে, তা আর এই জিনিস নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে তাই যাব। দিয়ে ও তো গেছে, শুনশান, তখন দুপুরবেলায় কেউ নেই। তো যাই হোক, দিয়ে বলছে স্নান টান করে যাবে, ও স্নান টান করে গেছে, করেছে। দিয়ে ওর কাছ থেকে সব জিনিস ইয়ে করে ওকে সেই মন্ত্র দেওয়ার ইয়ে করেছে। দিয়ে উল্টে কী করেছে, ওকে বলেছে ঠিক আছে তুমি এই গাছটার কাছে দাঁড়িয়েই থাকবে, যতক্ষণ না আমি আসবো তুমি দাঁড়িয়ে থাকবে, আর তার জন্য তোমাকে আমি বেঁধে দিয়ে যাচ্ছি, যাতে কোনো ইয়ে না হয়। তো ভেবেছে না, গুরুদেব বলেছে বাবারে, তাহলে তো কিছু নিশ্চয়ই কারণ আছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, গুরুদেব এসে খুলবে। মানে যার যেদিকে মন আর কি। এইগুলো শুনতে খুব ফিসি লাগলেও জিনিসটা হচ্ছে যে যে ভাবছে যে আমার গুরু দরকার, আমার গুরু দরকার, আমার গুরু দরকার, আর ঠাকুরকে বলেছি ঠাকুর গুরু পাইয়ে দিয়েছেন, সে তো সেই লোকটা গাছের সঙ্গে বাঁধবেই বা কেন, আমাকে বাঁধছেই বা কেন, আমাকে দাঁড়িয়েই থাকতে বলছে কেন, আমাকে অমুক পুকুরে দাঁড়িয়ে যেতে বলছে কেন, আমাকে একাই যেতে বলছে কেন, কেন আমি আমার পার্শ্বদের সঙ্গী সাথীদের নিয়ে যেতে পারবো না, শুধু এই গয়নাগাটি এত তো থাকছে না, কারণ তার তো ভাব অন্যদিকে, তার তো শুধু গুরু আর ঠাকুর যেন গুরু পাইয়েই দিয়েছেন এটাও সে মনে করছে, তাই সে আর ওই দিকটা দেখছেই না, সে গুরুর দিকে তাকিয়েছে। দিয়ে ও কিন্তু বেঁধে, ওকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে চোর সব জিনিস নিয়ে নদী পার করে ও চলে গেছে। এইবার তো দেখছে যে বাধাই আছে, ও ভাবছে গুরু এসে খুলবে, গুরু এসে খুলবে, তো মহা ইয়ে, একদিন পেরোয়, দুদিন পেরোয়, খাওয়া নেই দাওয়া নেই ওইখানে। এবার এত রাজা খুঁজতে বেরিয়েছে, সব খুঁজতে বেরিয়েছে, একদিন পরেই মানে একদিন যেতে না যেতে এই খুঁজে পাইতে পেতে দুদিন হয়ে গেছে, রাজা খুঁজে পেয়েছে, আরে এখানে তুমি কে বেঁধে রেখেছে তোমায়? বলছে না না, আমাকে বেঁধে ওরকম করে রাখিনি, আমি আমাকে বলেছিলেন, স্বপ্নে ঠাকুর বলেছিলেন যে গুরু পেতে হবে, তাই জন্য আমি গুরু পেয়েছি, সেই গুরুদেবী আমাকে বলেছেন যে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে, উনি এসে আমাকে খুলে দেবেন। বলছে না না, গুরু নয়, এই ও সব বলেছে যে এই নিয়েছে ওই নিয়েছে, মানে সেটা ও অমনি করেই বলেছে যে না দক্ষিণা দিতে হয়েছে, দীক্ষা নিয়েছি আমি, এই সেই বলেছে।
রাজা বলছে, হ্যাঁ ফালতু, তুমি বোকা নাকি? তোমাকে বেঁধে চলে গেছে, তোমার জিনিসপত্র নিয়ে লুটে নিয়েছে তোমাকে, চলো খুলে দিচ্ছে। আর ও সে, না 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 না, আমাকে খুলবে না, একদম খুলবে না আমাকে, গুরুদেব আসবে তারপরে খুলবে, গুরুদেব আসবে তারপর খুলবে। এ তো মহা মুশকিল হলো। তো রাজা এবার প্রার্থনা করে যে হে ভগবান, এ তো মহা মুশকিলে পড়ে গেল, আমার বউ ওদিক থেকে আসেও না, আর ওইদিকে গুরুও আসে না। গুরু তো বুঝতে পারছে, গুরু তো চোর চম্পট, চম্পট দিয়েছে। দিয়ে কি করবে দিয়ে তারপরে ও আবার কি করেছে যে দিয়ে ও গেছে, প্রার্থনা করছে খুব এরকম, দিয়ে বলছে ভগবান এবার তুমি বাঁচানোর রাস্তা তুমি কিছু করো, নালে তো মহা মুশকিলে পড়লাম একদম, লোকজন জানবে, বলবে, বাজে একটা ব্যাপার হবে এরকম আর কি। তো করতে করতে দেখাচ্ছে যে নারদ এসে বলছেন যে আরে তুমি তখন মানে ওর যেহেতু রাজারও ডাকে, মানে বলছেন যে স্বয়ং ঠাকুর সাড়া দিয়েছেন, দিয়ে বলছেন যে নারদকে পাঠিয়েছে, নারদ যাও তো দেখে এসো কী ব্যাপার। তখন বলছে নারদ এসছে, এসে দেখছে হ্যাঁ সত্যি এরকম বাধা রয়েছে। তখন বলছে যে আরে ও তোমার গুরু নয়, ও চম্পট দিয়েছে, এরকম এরকম ঠিকই বলেছে তোমার স্বামী, তোমাকে খুলে দিচ্ছে, তুমি চলে যাও। বলছে না 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 না, আমাকে একদম খুলবে না, ওইসব আমি শুনবো না, উনি আমার গুরু, উনি আমাকে এই করেছেন, ওনার জন্যই আমি ঈশ্বরকে পাবো। আমি স্বপ্নে দেখেছি যে গুরু না হলে আর সঙ্গে সঙ্গে আমি গুরু পেয়েছি, উনি আমার গুরু, এসব কেউ খুলবে না আমাকে, উনি এসে খুলবেন, গুরুদেব এসে খুলবে। এ তো মহা মুশকিল। এবার নারদ গিয়ে আবার মহাদেবের কাছে গেছে যে মহাদেব দেখো তুমি ব্যবস্থা করো, এ তো শুনবার পাত্রী না। স্বয়ং মহাদেব এসছে, বলছে একই কথা বলেছে যে না ও চম্পট, হচ্ছে না মহাদেব আপনি তো মানে প্রভু দেবাদিদেব মহাদেব, আপনি সবই জানেন, আপনি সবই, ও আমার গুরু, আপনি গুরু সম্বন্ধে আপনি কিছু বলবেন না, আমি এখান থেকে যাব না, আপনি ওনাকে বরং যদি সেরকম পারেন তাড়াতাড়ি পাঠিয়ে দিন, উনি এলে খুলে দিলেই আমি ছেড়ে চলে যাব আর কি। মহাদেবও ফিরে গেছে, দিয়ে মা দুর্গাকে পাঠিয়েছে, তাও হয়নি। তারপরে স্বয়ং নারায়ণ, যার জন্য এইসব, এবার স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ এসেছেন, দিয়ে বলছেন আরে ওই যে লোকটা যে তোমাকে এইসব করেছে তার আসলে এই উদ্দেশ্য ছিল, সে চুরি করতে চেয়েছিল তোমাকে এরকম, মানে বলির বকরা বানিয়ে আর কি কথায়, সেইটা করে তোমার কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে সে এবার চম্পট দিচ্ছে, সে যে কোথায় গেছে কেউ জানে না, তুমি এখানে বসে আছো, তুমি খুলে দাও, আমিই তো বলছি, আমাকে দেখার জন্যই তো সব। বলছি তাহলে দেখুন আপনি স্বয়ং হে প্রভু শ্রীকৃষ্ণ, আপনি দেখুন ওই গুরুদেবের জন্যই তো এত সবাই আপনারা আমার কাছে চলে এসেছেন, আমার নাহলে আমার কি অকাদ আছে যে আমি আপনাদের মতন মানে ঈশ্বরের দেখা পাই আমি এরকম করে। আর একজন নয়, শিব মহাদেব এসছেন, মা পার্বতী এসছেন, নারদ এসছেন, শ্রীকৃষ্ণ এসছেন, কিন্তু এইটা সম্ভব কখনো? এটা কি সম্ভব যে একবারেই দেখা পেয়ে গেলাম? আমি কার জন্য দেখা পেলাম? আমি তো আমার গুরুদেবের জন্যই দেখা পেয়েছি, যেভাবেই হোক সেটা ওনার জন্যই তো দেখা, উনি এসে খুলবেন। মহা মুশকিল হলো, নারায়ণও মানে বললে শুনছে না। তখন এইবার নারায়ণ আর শিব মিলে করেছে, চলো এবার চোরকে ধরে আনি, তো খুলবে নাহলে খুলবে না। মানে এত দেখাচ্ছি গুরু ভক্তি আর কি। যদি গুরু একবার কাউকে মেনে নেওয়া হয় তখন বলা হয় এটা যে গুরু যেভাবে বলবে, গুরু যা বলবে সেটা মানতে, মানে মানলে, ভাবের সঙ্গে মানলে তবেই সেই গুরুর মাধ্যমেই, গুরুর পথের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়ার মানে সময়টা বা খুব সুষ্ঠুভাবে ঈশ্বরকে পাওয়া যায়, তার সান্নিধ্য অনুভব করা যায় বা পাওয়া যায়, এটা বলা হয় আর কি। তো এবার তো হয়ে গেল, এবার ওরা গেল, গিয়ে চোরকে ধরলো। ওনাদের কাছে তো চোরকে ধরা কোনো ব্যাপার না, ও তো সবই দেখছে উপর থেকে, সব সময় বলা হয় যে ঈশ্বর সব সময় লক্ষ্য করছে, অর্থাৎ এই যে জল, হাওয়া, আগুন, মাটি, এই তো সব সময় আমাদের সঙ্গে রয়েছে, আর সেই জন্য সেটা সত্যিই লক্ষ্য করছে। তো ঈশ্বর গেছে, ওরা দুজনে গেছে, শিব মহাদেব আর কৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ গিয়ে ও চোরকে ধরে চাই, চলো তুমি, তোমার জন্য এত সব কাণ্ড হয়ে গেছে, আর তুমি এদিকে চুরি করে বেড়াচ্ছ, হ্যাঁ তুমি ওই মহিলাকে বেঁধে এসছো, ও এখন না করতে পারছে।
বলছে, প্রভু আপনারা আপনারা সত্যি স্বয়ং ঈশ্বর, আমি দেখছি ঈশ্বরকে, হে প্রভু আমি কি বলবো। ও আবার বলছে, ওই মহিলার জন্য আমি আপনাদের দেখতে পেলাম প্রভু। তো বলছে, দিয়ে তারপরে বলছে ওকে, ও এখনো খোলেনি কি ওকে? আমি তো ভেবেছিলাম এমনি বেঁধে দিয়ে যাব আর রাজার সৈনিকরা এসে খুলে নিয়ে যাবে। খোলেনি? বলছে না খোলেনি, চলো, দিয়ে ওকে ধরে নিয়ে এসছে। দিয়ে ওকে সেই, এবার তো এমনি এলে হবে না, ওকে আবার সেই ওই রকম বেশে আর কি, গুরুর বেশে করতে করতে তখন তখন বলছে মানে ওই ইয়ে যে চোর, সেও বলছে যে না, যখন এরকমভাবে আমি এনার জন্য পেলাম, তাহলে এনার মনে যেন কোনো আঘাত না হয়, সেটা দেখাচ্ছে যে ঈশ্বরের সেই ইয়েটাই চোরটার মধ্যে দিয়ে দেওয়া হলো, যে চোরটার মনে একটা পরিবর্তন এলো, যে না, যখন আমিও রানীর জন্য, আমি যখন ঈশ্বরের স্বয়ং ঈশ্বরের সাক্ষাৎ পেয়ে গেলাম, তিনি আমাকে এরকম বলছেন, তাহলে আমি কি করব, আমি এসব চুরি টুরি ছেড়ে আমি ওই বেশেই ওনার কাছে, ওনার মনে যেন কষ্ট না হয়, ওনার মানে এবার তো চোরকে সাধু সেজেই ওর কাছে আসতে হবে, গুরুদেব হয়েছে বা ওখানেই হয়তো জায়গা করে দেওয়া হবে, তাকে ঘর দেওয়া হবে, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। ও দেখলো, বাহ ভালোই, আমার তো থাকা খাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায়, ভালো সব কিছু থাকে, তাহলে আর আমার চুরি করারও দরকার নেই। ওর চৌর্যবৃত্তিও ছাড়লো, আর এদিকে এই রানী গুরুও পেয়ে গেলেন। আর এটাই দেখানো হচ্ছে যে গুরু ভক্তি, অর্থাৎ গুরু যদি একবার আমি কাউকে করে নিই, তাহলে সেই গুরু যতই খারাপ হোক, যতই যাই হোক, এটা আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, আমাদের অনেক ভুল হয়ে যায়, আমাদের অনেক ভুল হয়ে যায়। সেই ভুলগুলো, দেখো আমার মনে হয় কি, ভুল তো আমরা সবাই করি, আর এটা এটা খুব স্বাভাবিক, কারণ সারা একটা দিনই যদি ধরি, কত কাজের মধ্যে থাকি, কখন যে কী ভুল করে ফেলছি সেটা আমরা মানে চট করে বোঝা খুব সম্ভব নয়, সেগুলো যে কী ভুল করে ফেলছি। এবার যদি সেই ভুলটা হয়ে যায়, তাহলে সেই ভুলটাকে কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি পারা যায়, ভুল যদি শুধরে নেওয়া যায়, তাহলে তো খুবই ভালো। সেটাও একটা ক্ষমা চেয়ে নেওয়া উচিত ঈশ্বরের কাছে সবসময়, যে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করো। তো এইখানে আমরা এটাই শিখি যে গুরু যেমনই হোক, যদি আমরা গুরু করি বা যাকে আমরা মনে করি, তাকেই আমরা সেইভাবেই যেন গুরু মেনে চলি, তাহলেই সেটাই আমাদের, মানে সেটাও আমাদের একটা কর্মের মধ্যেই পড়ে, বা সেটাই উচিত আমাদের। তো আজকে ছিল এই গল্পটাই, গুরু নিয়ে এটা একটা গল্প। আরেকটাও গুরুদেব নিয়ে এরকম আরেকটাও ছোট্ট গল্প আছে, যে একজন গোপী আর কি, সে এরকম তো ওইখানেই থাকে বৃন্দাবনে। তো ওখানেই থাকে। তো এবার কি হয়েছে যে ও বা ওর ওই মহিলার আর কি গুরুদেব আছে। তো গুরুদেব আসবেন আর কি একদিন, গুরুদেব বলেছেন ঠিক আছে যাব তোমার বাড়িতে, আয়োজন রেখো। তো এইবার ও তো খুব সাজিয়ে গুছিয়ে মালা টালা ফুল টুল দিয়ে ঘর দোর গুছিয়ে রেখেছে, গুরুদেব আসবে, ভোগ তৈরি করে রেখেছে, গুরুদেব আসবে, গুরুদেব আসবে, খুব ভক্তি। এইবার কৃষ্ণ ভাবছে যে দেখবো ওর মানে কত ভক্তি ওর আর কি, আমাকে বেশি ভালোবাসে না গুরুদেবকে বেশি ভালোবাসে ও, মানে ভালোবাসা মিন্স গুরুদেব, আমি যদি থাকি, আমি যদি স্বয়ং থাকি, তাহলে কি ও তাহলেও কি ও গুরুদেবকে স্বীকার করবে, নাকি আমাকেই স্বীকার করে নেবে, এইটা পরীক্ষা করছেন কৃষ্ণলালা। তো পরীক্ষা করার জন্য ও কী করেছে, ওই মহিলার ওই গোপীর আর কি গুরুদেবের সঙ্গে হঠাৎ রাস্তায় ওকে দেখা পেয়েছে, দিয়ে আলাপ জমে, বলছে কে তুমি? বলছে আমি এই। ও তো সাধারণ বেশে থাকতো, সবসময় ইয়েতে থাকতো না, অনেককে রূপ দেখাতো, নাহলে সাধারণ বাচ্চার মতো থাকতো, এমনি কিন্তু একটু সাজাগোজা থাকতো, ওই পীত বস্ত্র এবং কালো কোমর বন্ধনী, আর গলায় ওই রকম মালা। তো গ্রামে এরকম থাকলেও তখন ওরকম থাকলেও কেউ কিছু মনে করতো না, সবাই ওখানে ভক্তই ম্যাক্সিমাম ছিল, তো কেউ থাকলেও অত চট করে বোঝা যেত না। আর কালো ছিলেন তিনি, দেখতে অতীব সুন্দর, কিন্তু গায়ের রং কালো ছিল, যাই হোক। তো এবার ওই সাধু যখন উনি আসছেন, গুরুদেব যখন আসছেন সেই গোপীর বাড়িতে,
কৃষ্ণ দেখলে এর সঙ্গ নেওয়া যাক, ও আমি এমনি বকবক করতে করতে আসছি, তুমি কোথায় যাচ্ছ, কার বাড়িতে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যাব করতে করতে ওর হাত ধরে ধরে আসছে। দিয়ে এসে গেছে বাড়ির সামনে, তখন ও তো বাইরে মালা নিয়ে স্বাগত করবে বলে দাঁড়িয়ে আছে, যে আমি আমার গুরুদেবকে স্বাগত করব আর কি, মানে ওয়েলকাম করবে বলে সব দাঁড়িয়ে আছে, মালা ফালা নিয়ে দাঁড়িয়ে আছে। ও হঠাৎ দেখছে আরে কৃষ্ণলালা এর সঙ্গে হাত ধরে আসছে। দিয়ে তাড়াতাড়ি মালার থালাটা বরং ডালাটা রেখে তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণর হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে এসে বলছে, লালা তুমি কেন এসছো এখন, নাও ধরো থালা ধরো, গুরুদেব আসছে, প্রণাম করবে, মালা পরাবে, চুপ করে থাকবে, বেশি কথা বলবে না একদম। ও তো অবাক হয়ে গেছে যে আমি তো ভগবান, আমি তো তখন বলছে যে হ্যাঁ তুমি যে আমাকে এরকম করছো, কৃষ্ণ বলছে আর কি, তো বলছে তুমি যে আমাকে এরকম করছো, তোমার তোমার এই শরীর দিয়েছি আমি, তোমার এই মন দিয়েছি আমি, তোমার চোখ দিয়েছি আমি, এই সমস্ত কিছু তো আমি দিয়েছি, তাহলে আমাকে না ইয়ে করে তুমি গুরুদেবকে বলছো পুজো করতে। তখন বলছে দেখো তুমি শরীর দিয়েছো, মন দিয়েছো, চোখ নাক মুখ দিয়েছো, বুদ্ধি দিয়েছো, মানুষ করেছো, সবই করেছো, কিন্তু কি করতে হবে এটা আমার গুরুদেব বলে দিয়েছেন, মানে বলছেন বা বলে দিয়েছেন বা বলছেন। হ্যাঁ, গুরুদেব আমাকে সামলাচ্ছেন, গুরুদেব প্রত্যেক সময় কখন কি করতে হবে, কি করা উচিত কি করা উচিত না, এটা কিন্তু আমাকে গুরুদেব শেখাচ্ছেন, এটা তুমি শেখাওনি, তাই তুমি কিছু দিয়েছো বলে বেশি মানে অহংকার দেখিও না আর কি, শ্রীকৃষ্ণকে বলছে আর কি গোপী, বলছে তুমি দিয়েছো বলে বেশি অহংকার দেখো না, চুপচাপ এখানে থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর যেই গুরুদেব আসবে অমনি প্রণাম করে একদম দণ্ডবাদ প্রণাম করে তারপর মালা টালা মালা পরাবে, ফুল দেবে, এসব করবে, আর চুপ করে বসতে হবে, একটা কথাও বলবে না। উল্টে ওকে ধমকে দিয়েছে, বলছে তুমি আমাকে সবাই দেখার জন্য দেশ দেশান্তর থেকে আসে, আমাকে সবাই দেখার জন্য একবারে প্রাণপাত করে, আর তুমি আমাকে সামনে পেয়েও এরকম করে ইয়ে করছো, মানে আমাকে এরকম করছো, বলছে যে করছো, দেখবে একদিন তো আমাকে দেখার জন্য তোমার কীরকম প্রাণ কাঁদে, দেখবে একদিন আমাকে ইয়ে করার জন্য। বলছে আমাকে ওইসব ভয় দেখিও না, তোমার লীলা আমার জানা আছে, মানে একদম মুখের উপর বলছে তোমার লীলা আমার জানা আছে, আমাকে ওইসব ভয় দেখো না, উল্টে এমন একদিন হবে তুমিই বলবে, ওর নামটা আমি ভুলে যাচ্ছি গোপীর নামটা, তুমি কি ভাই জানো, তুমিই বলবে যে অমুক ভাই, মানে নামটা আমার আসছে না, তুমি ও গোপী বলেই বলছি, বলছে একদিন তুমিই বলবে যে গোপী এবার তুমি একবার তো আমার কাছে এসো, একবার তো দেখা দাও, একবার তুমিই বলবে একটা সময় হবে, আমাকে বেশি কোনো চুপ করে দাঁড়িয়ে থাকো, গুরুদেব আসছেন, প্রণাম করো, ফুল দাও, মালা দাও, আর একদম চুপ করে বসে থাকবে, যতক্ষণ গুরুদেব থাকবে একটা কথাও বলবে না, উল্টে ওকে বকে দিয়ে চলে গেল। তো এখানেও দেখাচ্ছে গুরু ভাব, অর্থাৎ এখানে যে মানে গুরুকে কতখানি উপরে রাখা মানে রেখেছেন, যে রাখা হয়, রাখা রাখা উচিত, যে গুরু মানেই তো অন্ধকার থেকে আলোর পথ দেখায় যিনি, তো সে তার থেকে যখন আমি সব কিছু জানছি, যে আমার এই চোখ কিভাবে ব্যবহার করতে হবে, আমার এই শরীরকে কিভাবে ব্যবহার করতে হবে, আমার শ্রবণকে কোন দিকে নিয়ে যেতে হবে, আমার হাত পাকে কীভাবে কাজে লাগাতে হবে, এটা যেমন গুরুর থেকে শিখছি, যে সকালে উঠবে, নিত্যকর্ম করবে, ঈশ্বরের সামনে বসবে, আচমন করবে, এই করবে, প্রণাম করবে, অমুক কথা করবে, তমুক কথা শুনবে, এই যে সমস্ত চোখ মুখ পঞ্চ ইন্দ্রিয় বা শরীরের কথা যে বলে দেওয়া হচ্ছে এবং সেইভাবে চলছি, এই চলে যে আমি পথে এগোচ্ছি, হ্যাঁ সেই পথটাই হচ্ছে চলার পথ আর কি, সেইখানে মাঝখানেকে যে তুমি স্বয়ং ঈশ্বরও যদি চলে এসে বলে না গো আমাকেই দেখো, আমার জন্যই তো সব, তাহলে তুমি আমাকে দেখছো না কেন, আমি তো রয়েছি, আমাকে পুজো করো। তো এইগুলো বলা হয় এই জন্যই যে যদি কেউ গুরু করে তাহলে গুরুকেই মেনে চলা উচিত,
আর আমরা অনেক সময় ভুল করে ফেলি, বা হয়তো গুরু করলাম তারপরে হয়তো পছন্দ হলো না, কোনো কারণে মনে হলো। আর এখন তো আরও বলবো, কারণ আমরা এখনকার দিনে হয়েছি ভীষণ মানে যুক্তি খুঁজি, এরকম নয় কেন বা কেউ। আর এখনকার দিনে সত্যি কথা বলবে, যুক্তি তো ঠিক আছে, কিন্তু যেখানে টাকা বেশি চায় সেখানে তো আবার মুশকিল হয়ে যায় অনেকের পক্ষে। টাকা দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়, কারণ টাকা সবার কাছে তো থাকে না। তো যাই হোক, এইটাই ছিল আজকের কথা, যে যদি গুরু করা হয় তাহলে গুরু যা বলবেন সেইভাবেই চলতে হবে। গুরুকে সেই মান্যতা, মানে গুরু দেখো একটা কত সুন্দর জিনিস, যে গুরু চোর বেরিয়ে গেল, কিন্তু পরে ওই চোরই আবার গুরু হয়ে গেল সত্যিকারের, এত ভক্তি তার, তার বিশ্বাস, আত্মবিশ্বাস, এখানে ওভার কনফিডেন্স নয়। কিন্তু আমাদের কথায় কথায় ওভার কনফিডেন্স হয়ে যায়, কিন্তু ওভার কনফিডেন্স না, এখানে আত্মবিশ্বাসটা এত বেশি, না উনিই আসবেন, উনি আমার গুরুদেব, ওনার জন্যই আপনাদের দেখা পেয়েছি, নাহলে তো আপনারা আসতেন না কেউ। আর যদি আমি তো ছিলাম এতদিন ধরে, কেউ তো আসেনি, কেউ তো দেখা দেয়নি, আমি তো ঈশ্বরের দেখা পাওয়ার জন্যই গুরু হয়েছে, গুরুর মাধ্যমে আমি আপনাদের দেখা পেয়েছি। অতএব গুরুকে তো আমি ছাড়বো না, বা গুরুকে তো আমি গুরুর সম্বন্ধে আমিও কোনো কিছু শুনবো না। ভারী সুন্দর গল্প, কৃষ্ণের এই ছোট ছোট কথার মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে যাওয়া হয়েছে, অনেক কিছু বলে দিয়ে যাওয়া হয়েছে। এগুলো আমার খুব ভালো লাগে, যে বাস্তব জীবনে আমরা ভাবি শুধু কথাকে কথা হিসাবে শুনছি, না, বাস্তব জীবনেও আজও আমাদের মধ্যে ওই একই জিনিস যদি আমরা যোগ করে নিই এখানে, যে হ্যাঁ তাই তো, আমরা যদি সেই আত্মবিশ্বাসটা থাকে, নিজের প্রতি বিশ্বাসটা থাকে, না ও এটাই, তাহলে সেখানে মানে জিনিসটাই ঘুরে যায়, সে ইয়েটাই, ব্যাপারটাই ঘুরে যায়। এত আত্মবিশ্বাসটা থাকতে হবে, সেইটাই দেখানো হয়েছে। তো আমরা এগুলো অনেক শিখি। আমাদের পরে আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে কালকে। আজকে এটাই থাক। সবাইকে আবার আবার আমার ভীষণ ভীষণ শুভেচ্ছা এবং অভিনন্দন। নমঃ ভাগবতে বাসুদেবায়।